আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের চারপাশে এমন অনেক ছোট ছোট আমল রয়েছে যা হয়তো আমরা গুরুত্ব দেই না, কিন্তু কিয়ামতের দিনে এগুলোই আমাদের জান্নাতের পথে নিয়ে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যেটা ছোট হলেও নিয়মিত করা হয়। সহিহ বুখারী, সহিহ মুসলিম। আজকের ভিডিওতে আমরা জানব এমন 5টি ছোট ছোট আমল যা অল্প কষ্টে অসীম সওয়াব এনে দিবে ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করি। ছোট আমল পার্ট 2। আমল নাম্বার 1, প্রত্যেক ফরজ সালাত শেষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং 1 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির পাঠ করুন। এতে আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। সহিহ মুসলিম, হাদিস নং 1228। আমল নাম্বার 2, সকালে 100 বার ও বিকালে 100 বার সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি পড়লে সৃষ্টকুলের সমস্ত মানুষের থেকে বেশি মর্যাদা দেওয়া হবে। সহিহ আবু দাউদ, হাদিস নং 5091। আমল নাম্বার 3, হযরত জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি পাঠ করে তার জন্যে জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয়। তিরমিজি, হাদিস নং 3434। আমল নাম্বার 4, বাজারে প্রবেশ করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির পাঠ করুন। এতে 10 লক্ষ পুণ্য হবে, 10 লক্ষ পাপ মোচন হবে, 10 লক্ষ মর্যাদা বৃদ্ধি হবে এবং জান্নাতে আপনার জন্য একটি গৃহ নির্মাণ করা হবে। তিরমিজি, হাদিস নং 3428, 3429। আমল নাম্বার 5, বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করুন। এতে আল্লাহ তাআলা নিজ জিম্মাদারিতে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। ইবনু হিব্বান, হাদিস নং 499। সহিহ তারগিব, হাদিস নং 316। প্রিয় ভাই ও বোনেরা, এই ছোট ছোট আমলগুলো হয়তো আমাদের কাছে সহজ, কিন্তু আল্লাহর কাছে এর মর্যাদা অপরিসীম। আসুন আজ থেকেই চেষ্টা করি, জীবনকে সাজাই এই সহজ আমল দিয়ে আর প্রস্তুত হই জান্নাতের অনন্ত জীবনের জন্য।